হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখবো রিসেন্টলি প্রাজ্জ্বল রেভান্না একজন এমপি, তার এগেনস্টে সিবিআই কিন্তু ব্লু কর্নার নোটিশ ইস্যু করেছে। তো কি এই ব্লু কর্নার নোটিশ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডিটেলসে দেখবো যে সিবিআই আর কোন কোন ইস্যু করতে পারে, কোন কোন নোটিশ ইস্যু করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো ইন্টারপোলের কালার কোড নোটিশটা কি জিনিস, সেটা ডিটেলসে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বেসিক্যালি প্রাজ্জ্বল রাভান্নার এগেনস্টে কিন্তু একটা সেক্সুয়াল অ্যাবিউজের কেস এসছে। তো তার এগেনস্টে আরবিআই কিন্তু এই ব্লু কর্নার নোটিশ ইস্যু করেছে। তো সিবিআই দেখো ব্লু কর্নার নোটিশ তখনই ইস্যু করে যদি কোনো অ্যাকিউজড পার্সন সে যদি কোনো অন্য কান্ট্রিতে চলে যায়, অন্য কান্ট্রিতে যদি পার্টিকুলারলি কোনো রিজনে বা কোনো পাসপোর্টে যদি লুকিয়ে পড়ে, তাহলে তার সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য, যেহেতু ওই কান্ট্রিতে রয়েছে, ওই কান্ট্রি কিন্তু পারমিশন দেয় না, তো তার সমস্ত ইনফরমেশন জোগাড় করার জন্য এই ধরনের নোটিশ কিন্তু ইস্যু করে। তো এখানে প্রাজ্জ্বল রেভান্না যে রয়েছে তার এগেনস্টে প্রায় 100+ ওমেন কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজের কিন্তু কেস করেছে। প্রায় 3000 ভিডিও এরকম লিক হয়েছে, যেগুলোতে কিন্তু এই প্রাজ্জ্বল রেভান্নাকে অ্যাকিউজ হিসেবে কিন্তু দাবি করা হয়েছে। তো মেইনলি প্রাজ্জ্বল রাভান্না কিন্তু জার্মানিতে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে কিন্তু জার্মানি চলে যায়, যার কারণে সিবিআই কে ব্লু কর্নার নোটিশ কিন্তু ইস্যু করতে হয়। দেখো এই ব্লু কর্নার নোটিশ ইস্যু করার কারণে বেসিক্যালি ওই অন্যান্য কান্ট্রি বলতে যে কান্ট্রিতে লুকিয়ে যায় অ্যাকিউজড, সেই কান্ট্রি কিন্তু হেল্প করে সেই ক্রাইম করেছে যে পার্সন, তার সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। তো এটা আর কিছুই নয়, এটা বেসিক্যালি কিন্তু ক্রিটিক্যাল ক্রাইম রিলেটেড ইনফরমেশন কিন্তু হচ্ছে ডিটেলস প্রোভাইড করে সিবিআই কে। এটা সিবিআই এর তৈরি করা নোটিশ নয়, এটা ইন্টারপোলের তৈরি করা কিন্তু একটা কালার কোড নোটিশ। তো ইন্টারপোল সমস্ত, তোমরা জানো, সমস্ত পুলিশ সিস্টেমের যে হেড তাকে ইন্টারপোল বলা হয়। তো ইন্টারপোল কি করে, সবাইকে সেই ইনফরমেশনটুকু দিয়ে কিন্তু হেল্প করে, যাতে ওই ক্রাইম করেছে যে পার্সন তার কিন্তু ডিটেলস যাতে পাওয়া যায়। এরকম অনেক কালার কোড কিন্তু রয়েছে, 7 ধরনের কালার কোড রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, রেড নোটিশ ইস্যু করতে পারে, ইয়েলো নোটিশ ইস্যু করতে পারে, ব্লু নোটিশ ইস্যু করতে পারে, ব্ল্যাক নোটিশ ইস্যু করতে পারে, গ্রিন নোটিশ, অরেঞ্জ নোটিশ এবং পার্পল নোটিশ। এরকম 7 ধরনের নোটিশ কিন্তু বিভিন্ন টাইমে কিন্তু ইস্যু করা যায়। এর মধ্যে প্রথম যে নোটিশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্লু নোটিশ। ব্লু নোটিশে কি হয়, এখানে পার্টিকুলার পার্সনের আইডেন্টিটি তোমাকে ডিটেলস শেয়ার করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার লোকেশন কি রয়েছে, জার্মানিতে সে যেখানে লুকিয়ে থাকবে তার লোকেশন কিন্তু পাওয়া যাবে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কিন্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশনও কিন্তু স্টার্ট করে যাবে। ব্ল্যাক নোটিশ যেটা, সেটা বেসিক্যালি আনআইডেন্টিফাইড বডিজ যদি এরকম কোনো পার্টিকুলার কোনো ফরেন কান্ট্রিতে থাকে, তার ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ব্ল্যাক নোটিশ ইস্যু করা হয়। গ্রিন নোটিশ, এটা মনে রেখে দাও, এটা হচ্ছে বেসিক্যালি কোনো পার্সন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে যদি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে লুকিয়ে থাকে, এবং এবং সেই পার্সন যদি ওই কান্ট্রির কোনো পাবলিক সেফটির কিন্তু থ্রেড হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তার এগেনস্টে কিন্তু গ্রিন নোটিশ ইস্যু করা হয়। এরপরে যে নোটিশটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ নোটিশ। অরেঞ্জ নোটিশ কি জিনিস? অরেঞ্জ নোটিশ বেসিক্যালি কোনো একটা ইভেন্টকে বলা হয়, বা কোনো পার্সনকে বলা হয়, বা কোনো অবজেক্ট যেটা অন্য পার্টিকুলার কান্ট্রিতে থ্রেড হিসেবে হতে পারে। যেরকম তোমরা দেখো কোভিড-19 সময় অরেঞ্জ নোটিশ ইস্যু করা হয়েছিল। এরকম কোনো পার্সন যার কোভিড-19 অলরেডি কিন্তু সে সংক্রমিত রয়েছে, সে ফরেন কান্ট্রিতে কিন্তু সে ট্রাভেল করতে পারবে না, তার এগেনস্টে অরেঞ্জ নোটিশ ইস্যু করা হয়ে থাকে। ঠিক আছে। পার্পেল নোটিশ কি জিনিস? পার্পেল নোটিশ কোনো পার্টিকুলার ডিভাইস বা অবজেক্টকে ইস্যু করা হয় তার এগেনস্টে। হয়তো কোনো অবজেক্ট বা কোনো ডিভাইস আছে, সে ফরেন কান্ট্রিতে যদি যায়, তাহলে সেখানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার এগেনস্টে কিন্তু পার্পেল নোটিশ কিন্তু ইস্যু করা হয়। আরেকটা নোটিশ আছে, সেটা হচ্ছে ব্ল্যাক নোটিশ। ব্ল্যাক নোটিশ যদি ইস্যু করা হয়, তাহলে ওই পার্সনকে কিন্তু কমপ্লিটলি কিন্তু আনআইডেন্টিফাইড হিসেবে দেখানো হয়, এবং সেই পার্সনকে যে কোনো সময় কিন্তু অ্যারেস্ট করা যায়। সিবিআই ওয়েবসাইটে এই প্রাজ্জ্বল রাভান্না কেসে যে নোটিশটার কথা বলা আছে সেটা কিন্তু বি সিরিজ নোটিশ বা ব্লু কর্নার নোটিশ। এটা বেসিক্যালি কিন্তু একটা এনকোয়ারি নোটিশ, যার ক্রিমিনাল রেকর্ড ডিটেলস, তার লোকেশন, তার আইডেন্টিটি, এগুলো সমস্ত কিছু ডিটেলস পাওয়ার জন্য কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়। দেখো, জেনারেলি স্পিকিং, ব্লু নোটিশ আর ইস্যুইং প্রায়ার টু আর ইমিডিয়েটলি আফটার দ্য ফাইন্ডিং অফ ক্রিমিনাল চার্জেস। এটা অর্থাৎ কথা বলা আছে যে ব্লু কর্নার নোটিশ তখনই সিবিআই ইস্যু করতে পারে একদম আহ, তার কারুর এগেনস্টে ক্রিমিনাল চার্জেস ফাইলিং করার পরে, অথবা ক্রিমিনাল চার্জেস ফাইলিং করার আগে, সে যাতে অন্য কোনো কান্ট্রিতে পালিয়ে যেতে না পারে, তার এগেনস্টে কিন্তু এই ব্লু কর্নার নোটিশ ইস্যু করা হয়। আর রেড নোটিশটা বেসিক্যালি ইস্যু করা হয় কোনো ক্রিমিনাল কনভিকশন যদি হয়, ধরো কোনো পার্সনকে ক্রিমিনালি কনভিক্ট করে দেওয়া হলো, জেল জাজ কিন্তু রায় শুনিয়ে দিল, তারপরেও সেই মানুষটা যখন অন্য কোনো কান্ট্রিতে লুকিয়ে পড়ে, তখন তার এগেনস্টে কিন্তু রেড নোটিশ ইস্যু করা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে টেরোরিস্টদের এগেনস্টে কিন্তু রেড নোটিশ ইস্যু করা হয়, তোমরা জানো। দাউদ ইব্রাহিমের এগেনস্টে কিন্তু এরকম ভাবেই কিন্তু সিবিআই এবং এনআইএ রেড নোটিশ ইস্যু করে রেখেছে। 2020-তে ইন্টারপোল কিন্তু জেনে রাখো ব্লু নোটিশ ইস্যু করেছিল ফিগুইটেটিভ গডম্যান নিত্যানন্দের এগেনস্টে। ইনি একজন রেপ ছিল, রেপ অ্যাকিউজ ছিল এবং সেক্সুয়াল অ্যাবিউজ করেছিল 2019-এ। তারপরে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু চলে যায়, কখনো আরবে থাকে, কখনো ইউএইতে থাকে, তারপরে কিছুদিন সিরিয়াতে গিয়ে ছিল। তো এই পার্সনের এগেনস্টে কিন্তু পরবর্তীকালে ইন্টারপোল নিত্যানন্দের এগেনস্টে কিন্তু এই ব্লু কর্নার নোটিশ কিন্তু ইস্যু করেছিল, যাতে তার আইডেন্টিফিকেশন, তার ডিটেলস যাতে পাওয়া যায়। তাহলে হোপফুলি বুঝতে পারলে সিবিআই তৈরি করা যে 7খানা নোটিশ বা ইন্টারপোলের সঙ্গে কানেক্টেড হয়ে যে 7খানা নোটিশের কথা, সেই নোটিশটার ডিটেলস কিন্তু পেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।